হেলেঞ্চা বা তিতা শাক। এই শাকটি বইয়ের ভাষায় হেলেঞ্চা বলে, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে তিতির ডোগা। ছাদ বাগানের এই গাছটি অনেক বড় হয়ে গিয়েছে, এগুলো অনেক গাছ হয়েছে। আর এই গাছগুলো অত্যন্ত মূল্যবান একটি ভেষজ উদ্ভিদ। অনেক বড় হয়েছে, দেখানো যাচ্ছে না, বিরাট বড় গাছ, অনেক বড়। এই গাছটির উপকারিতা হচ্ছে এর পাতা তিতা হলেও এটা পাকস্থলীর জন্য অত্যন্ত উপকারী এবং হজম শক্তি উন্নত করে, শরীরকে শান্ত এবং সতেজ রাখে। এটা বিভিন্নভাবে খাওয়া যায়, জিওল মাছ দিয়ে অথবা যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া যায়, আবার এটাকে ভাজি করেও খাওয়া যায়। আপনারা যদি শহরে নগরে ছাদ বাগানে বাড়াতে চান, এটা হবে। আর এটা একটা উভচর উদ্ভিদ, পানিতেও হয় মাটিতেও হয়। গ্রামাঞ্চলে তো এটা অনেক হয়ে যায়, তো খেতে খামারে অবহেলায় অবাঞ্ছিত উদ্ভিদ হিসেবে এটা জন্মে থাকে। কিন্তু এটাকে বাগানে রাখতে পারি, তাহলে আমাদের এটা একটা উপকারী ভেষজ খাদ্য হিসেবে শরীরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। এই গাছটি যখন বাজারে দেখবেন বিক্রি হয়, ঢাকার বাজারে তো দেখা যায় বিক্রি হয়, আর গ্রামাঞ্চলে এমনি খাওয়ার পরে এর ডাটা দিলেই হবে। আর প্রত্যেকটি কন্দ থেকে, প্রত্যেকটি পর্ব থেকে, কাণ্ডর পর্ব থেকে এই চারা গজাতে। এটা অনেক দ্রুত বর্ধনশীল গাছ, এই জন্য এর শাক খাওয়া অনেক দ্রুত সম্ভব। আপনারা এই গাছটি লাগাবেন, বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই। অন্য গাছের উপরে হয়ে গিয়েছে, এজন্য হয়তো ভালো করে দেখা যাচ্ছে না। আর সকালে রোদ উঠে গিয়ে, যদিও অনেক আগে ছাদ বাগানে এসেছি, সূর্য ওঠার আগে, কিন্তু গাছের পরিচর্যা করতে করতে পরে রোদ উঠে গেল। ভিডিওটা হয়তো বেশি ভালো লাগছে না, তবে আপনারা এই কিনতে পারবেন। এটা আর সাইডে সরু সরু খাঁজ কাটা আছে এবং হালকা তিতা। এটা অবশ্যই খাবেন, শরীরের জন্য উপকারী। এটা রাখতে ভুলবেন না।